হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা নতুন দমে আরেকটা লাইভে চলে আসছি। হ্যাঁ, আমাদের আজকের লাইভের বিষয় হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগগুলোর শুদ্ধ প্রয়োগ। কিভাবে বাংলা ভাষার অপপ্রয়োগগুলো আমরা শুদ্ধ করব সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব, যাতে আমাদের বাকি শিক্ষার্থীরা দ্রুত যুক্ত হয়ে নেয়। এর জন্য আমরা শুরুতে কি করব, একটা করে শেয়ার দেব। হ্যাঁ, চলুন একটা শেয়ার দিয়ে আমাদের ক্লাসের আজকের এই জমকালো আয়োজন আমরা উপভোগ করি। ওকে, অনেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। আমরা ক্লাসের মূল পর্বে চলে যাই, আর বেশি কথা না বাড়িয়ে। প্রিয় শিক্ষার্থী, আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগগুলোর শুদ্ধ প্রয়োগ। আমরা বাংলা ভাষায় অনেক অপপ্রয়োগ করে থাকি, সেই অপপ্রয়োগগুলো কিভাবে শুদ্ধ করা যায় সেটা নিয়ে আজকে কিন্তু আমাদের এই জমকালো আয়োজন। হ্যাঁ, চলুন কথা না বাড়িয়ে ক্লাসের মূল পর্বে যাই প্রিয় শিক্ষার্থী। ওকে, আমরা শুরুতে একটু জেনে নিব বাংলা ভাষার অপপ্রয়োগগুলো কি কি হয়। আমরা অপপ্রয়োগ আমরা একটু জেনে নিব যে সকল কারণে বাংলা ভাষার অপপ্রয়োগ ঘটে। কারো জানা থাকলে একটু আমাকে জানিয়ে দেন তো, কি কি কারণে অপপ্রয়োগ ঘটে, একটু কারণগুলো জানিয়ে দিবেন। হ্যাঁ, যদি জানাই দিতে পারেন যে সকল কারণে বাংলা ভাষার অপপ্রয়োগ ঘটে, আমরা আগে কারণগুলো একটু জানবো। এই কারণগুলো যদি জেনে যাই, আমাদের কিন্তু অপপ্রয়োগগুলো শুদ্ধ প্রয়োগ করতে কোনোই সমস্যা হবে না, দ্রুত আমরা কিন্তু শুদ্ধ প্রয়োগ করতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থী, যে সকল কারণে বাংলা ভাষার অপপ্রয়োগ ঘটে আমরা সেই কারণগুলো আগে জানবো। হ্যাঁ, অলরেডি আমাদের কাছে অনেকে উত্তর পাঠিয়ে দিচ্ছেন, যারা পাঠিয়ে দিচ্ছেন সবাইকে ধন্যবাদ। রাকিউল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যে সকল কারণে বাংলা ভাষার অপপ্রয়োগ ঘটে আমরা একটু কারণগুলো আগে জেনে নেব। ওকে, এক নম্বর যে কারণটা আমরা একটু জানবো সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বাহুল্য দোষ। আমরা একটু বাহুল্য দোষ জিনিসটা বুঝে নিব। বাহুল্য দোষ প্রিয় শিক্ষার্থী, বাহুল্য দোষ জিনিসটা কি সেটা একটু বলি। বাহুল্য দোষ জিনিসটা হচ্ছে আমি একটা কথা বললাম, সেই কথার আঙ্গিকে আরেকটা এক্সট্রা কথা যুক্ত করে দিলাম, তার মানে এটা কিন্তু বাহুল্য দোষ। অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করা। প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করা। প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করা। যদি আমরা প্রয়োজনে অতিরিক্ত শব্দ ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের বাহুল্য দোষ হবে প্রিয় শিক্ষার্থী। যেমন আমি যদি বলি, এইভাবে বললাম, অশ্রু জলে বুক ভেসে গেল। কি হলো? অশ্রু জলে বুক ভেসে গেল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এই জায়গায় আমি কিন্তু বাহুল্য দোষ করে ফেলছি। কি বাহুল্য দোষ করছি? এই জায়গায় একটু লক্ষ্য রাখবেন, অশ্রু আবার জল শব্দ ব্যবহার করছি। তার মানে কি বোঝাচ্ছি? অশ্রু মানেই তো চোখের জল, আবার জল কেন দেব? এই যে অশ্রু জল দুইটা শব্দ, একই টাইপের দুইটা শব্দ আমরা ব্যবহার করছি, এটাকে বলে বাহুল্য দোষ প্রিয় শিক্ষার্থী। আশা করি বুঝে গেছেন বাহুল্য দোষ জিনিসটা কি। আমি যদি বলি সকল ছাত্রীগণ দিলাম, ছাত্রীগণ আজকের ক্লাস শেয়ার করছে। আজকের ক্লাস ছাত্রগণও করছে, শেয়ার করছে। হ্যাঁ, শেয়ার করছে। ওকে প্রিয় শিক্ষার্থী, এটা করছে। তাহলে এই জায়গায় একটু আমি কিন্তু ভুল করে ফেলছি। কি করছি? সকল আবার ছাত্রীগণ। সকল যদি আমি ব্যবহার করব, গণ কেন ব্যবহার করব প্রিয় শিক্ষার্থী? গণ মানেই তো ছাত্রী, গণ মানেই তো সকল বোঝাচ্ছি। তাহলে গণ সকল দুটো একই জিনিস বারবার ব্যবহার করাটাই কি বলা হয়? বাহুল্য দোষ। অতএব আবারও বলি, প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করাকে কি বলা হয়? বাহুল্য দোষ বলা হয়। ওকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রিয়ন্তী, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। প্রিয়ন্তী বলে আমি কিন্তু শেয়ার দিছি, ধন্যবাদ। আমাদের সাথে আবু আরাফাত যুক্তেছেন, ভাই নতুন শার্ট। হ্যাঁ, নতুন শার্ট, নতুন ভাবে আসছি। ওকে, এতটুকু বুঝছি কিনা একটু বলবেন। আরো এক দুইটা উদাহরণ দেই। শুধু মাত্র প্রিয়ন্তী পারবে, প্রিয়ন্তী দীর্ঘি দিলাম না, প্রিয়ন্তী পারবে শেয়ার দিতে। ওকে, আমি এইটা দিলাম। দেখো তো প্রিয় শিক্ষার্থী, শুধুমাত্র প্রিয়ন্তী পারবে শেয়ার দিতে, শুধু প্রিয়ন্তী শেয়ার দিতে পারবে এমনটা না কিন্তু প্রিয় শিক্ষার্থী, তোমরাও পারবা একটা করে শেয়ার। হ্যাঁ,
ওকে, শুধু আবার মাত্র, এখানে কিন্তু আমি বাহুল্য দোষ করছি। শুধু মানেই তো ইউনিক বোঝাচ্ছে, আবার মাত্র কেন? রাইট প্রিয় শিক্ষার্থী, এটাই বাহুল্য দোষ। বাহুল্য দোষ জিনিসটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করা। তাহলে এখানে শুধুর সাথে মাত্র দেওয়া যাবে না, তাহলে আমরা কি দিব? শুধু, শুধু দিব প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, শুধুর সাথে মাত্রটা ইউজ করব না, এগুলোকে বলা হয় বাহুল্য দোষ। আশা করি যারা যুক্ত আছেন বুঝছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন। হ্যাঁ, ওকে। আমিনুল চৌধুরী বলেন, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো জানিয়ে দিবা। এই যে আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, প্রথম যে দোষ সেটা হচ্ছে বাহুল্য দোষ। বলেন তো বাহুল্য দোষটা বুঝছি কিনা, একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিবেন বাহুল্য দোষটা বুঝছে কিনা। চাইলে আরো এক্সাম্পল দিতে পারি, সমস্যা নেই, আপাতত এতটুকুতে বুঝছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। প্রিন্সি বলে বুঝছি স্যার, ধন্যবাদ। আর কার কার আছেন একটু কমেন্টে জানিয়ে দেন বাহুল্য দোষটা বুঝছে কিনা। ওকে, মেঘা বলে বুঝছি স্যার, ধন্যবাদ। আর কারা আছেন একটু দ্রুত জানিয়ে দিব প্রিয় শিক্ষার্থী বাহুল্য দোষ জিনিসটা বুঝছে কিনা। ওকে, না বুঝলে আরেকটা কথা বলি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমি এই জায়গায় আরেকটা কথা বলে দিলাম, সেটা হচ্ছে সব মাছগুলোর সব মাছগুলোর দাম কত। এইভাবে আমরা কিন্তু মাঝে মাঝে দোকানদারকে বলি, ভাই সব মাছগুলোর দাম কত। আরে আরে ভাই, আপনি তো ভুল কথা বলছেন। কি কি সব আবার গুলোর গুলোর, কেন আপনি বললেন সবগুলোর গুলোর? এই যে দুইটা শব্দ একই ব্যবহার করছেন, এটাকে বলা হয়, এটাকেই বলা হয় বাহুল্য দোষ। কি বলা হয়? বাহুল্য দোষ। আশা করি বাহুল্য দোষ জিনিসটা ক্লিয়ার। আশা করি বাহুল্য দোষ জিনিসটা ক্লিয়ার। ওকে, আরো আমাদের সাথে অনেকে আছে, সবারই ক্লিয়ার, ধন্যবাদ। তাহলে বাহুল্য দোষে কি আরো কিছু বোঝাবো না অন্য টপিক নিয়ে যাব, একটু জানিয়ে দেন দ্রুত। ওকে, হ্যাঁ বাহুল্য দোষ এটাই। আমিনুল চৌধুরী ধন্যবাদ। তা আরেকটা বলে দিই, হ্যাঁ আরেকটা বলে দিই। আমি যদি বলি, এখানে আরেকটা ভুল করে দিলাম, কি করলাম? আমি যদি বলি মাঝে মাঝে আমার কিছু প্রিয় শিক্ষার্থী বলে, তার প্রিয় মানুষটিকে বলে, আমি তোমার জন্য আমি তোমার জন্য একটু লিখে দিই, আমি তোমার জন্য তোমার জন্য আমি তোমার জন্য আমরণ পর্যন্ত আমরণ পর্যন্ত রয়ে যাব, রয়ে যাব। রাইট। আমার কিছু কিছু শিক্ষার্থী এভাবে তাদের প্রিয় মানুষটিকে এভাবেই কিন্তু সম্বোধন করে রাখেন, যাতে তারা অন্য কোথাও না যায়, তাদের মনে একটা জায়গা করে নেওয়া যায়। সেজন্য কি বলে, আমি তোমার জন্য আমরণ পর্যন্ত রয়ে যাব। রাইট প্রিয় শিক্ষার্থী, এখানে বাহুল্য দোষ হচ্ছে, আপনি কিন্তু আমরণ পর্যন্ত রয়ে যাবেন, কিন্তু ভুল কথা বলে রয়ে যাবেন কেন? শুদ্ধ কথা বলে রয়ে যাবেন। হ্যাঁ, কি আমরণ, আমরণ মানেই তো পর্যন্ত, মরণ পর্যন্ত, আবার ফিরে আপনি কি পর্যন্ত দিছেন, তার মানে আপনি দোষ করছেন। কি দোষ সেটা? বাহুল্য দোষ। এটা এটা কি বলা হয়? বাহুল্য দোষ। বলেন না মাঝে মাঝে। রাইট, হ্যাঁ অনেকে কমেন্টসে রিয়াক্ট দিচ্ছেন, ধন্যবাদ। তাহলে আবারও বলি, আমরণ পর্যন্ত রয়ে যাব। আমরণ মানেই তো মরণ পর্যন্ত, আবার পর্যন্ত কেন বললেন? রাইট প্রিয় শিক্ষার্থী, রাইট। ওকে, দীপ বলে আজ কেউ নেই বলে এই কথাগুলো বলতে পারি না। সেটাই, তুমি কি বলবা প্রিয় শিক্ষার্থী? তোমাকে বলার জন্য আরেকটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, আসছে আসছে আগামীকাল, আগামীকাল আসছে আগামীকাল আমার, দ্বীপের উদ্দেশ্যে বলতেছি, আমার প্রিয় মানুষটি আসছে আগামীকাল আমার প্রিয় মানুষটি সাথে দেখা করব, প্রিয় মানুষটির সাথে দেখা করব, সাথে দেখা করব। ওকে প্রিয় শিক্ষার্থী, তুমি যেহেতু পঞ্চগড়ে আসছো দ্বীপ, এই কারণে আগে আসুক আগামীকাল, তাহলে কিন্তু তুমি দেখা করতে পারবা। রাইট, এইখানে একটা কিন্তু ভুল বলে ফেলছি,
আসছে, আসবেই তো, আগামীকাল আবার কেন, আগামীকাল মানেই তো আসবেই, তার মানে আসছে জিনিসটা কেন আমি ইউজ করব প্রিয় শিক্ষার্থী, এটাই ভুল। অনেক সময় দেখবেন আসছে আগামীকাল আপনাদের সামনে জাতির উদ্দেশ্যে আর বাকিটা বলতেছি না, ভাষণ দিবেন। এই যে কথাগুলো বলেন আসছে আগামীকাল, এগুলোই কিন্তু ভুল। আসছে আবার আগামীকাল, এইগুলোকেই আমরা বাহুল্য দোষ বলে থাকবো প্রিয় শিক্ষার্থী। একই জিনিস প্রয়োজনে অতিরিক্ত শব্দ ব্যবহার করাকে কি বলা হয়, বাহুল্য দোষ। আশা করি 1 নাম্বার টপিকটা ক্লিয়ার। আসছে আবার আগামীকাল হবে না স্যার, সেটা বাহুল্য দোষ, রাইট। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝে গেছি। 1 নাম্বার ভুল আমরা শিখে গেলাম। নাম্বার 2 ভুল, 2 নাম্বার ভুল। ওকে প্রিয় শিক্ষার্থী, 2 নাম্বার ভুল, পদবিন্যাসের ত্রুটি। পদবিন্যাসের ত্রুটি প্রিয় শিক্ষার্থী, পদবিন্যাসের ত্রুটি। পদবিন্যাস, বিন্যাস মানেই তো আমরা বুঝি কি সাজিয়ে নেওয়া, এইটা ত্রুটিটাকে কি বলবো, এই ত্রুটিটাও কিন্তু একটা বাংলা ভাষার অপপ্রয়োগ। হ্যাঁ, কি সেটা, পদবিন্যাসের ত্রুটি। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি যদি বলি এরকম বললাম, বিরাট, কি বললাম, বিরাট গরু ছাগলের হাট, গরু ছাগলের হাট, ছাগলের হাট, বিরাট গরু ছাগলের হাট। প্রিয় শিক্ষার্থী বলেন তো বাক্যটা শুদ্ধ বলছি না ভুল বলছি, একটু জানিয়ে দেন তো। বিরাট গরু ছাগলের হাট যদি শুদ্ধ বলি তাহলে ইয়েস, না হলে তো নো, আর নো হলে তো কারেক্ট আনসার দিতেই হবে। রাইট, আলামিন চৌধুরী বলেন, আমিনুল চৌধুরী, বাহুল্য দোষ আগেরটা ছিল, রাইট। জয়দেব রায় আমাদের সাথে যুক্ত হয়েছে, স্যার আদাব। হ্যাঁ আদাব, আমাদের সাথে আজকে কিন্তু অনেকে যুক্ত হয়েছেন। ওকে, দীপ বলছেন ভুল, রাইট। তাহলে কারেক্ট আনসার কি, কারেক্ট আনসারটা কি হবে একটু বলবেন, সঠিক উত্তরটি কি, রাইট। মেঘা বলছে ভুল, ওকে। তাহলে সঠিক উত্তরটা কি হবে প্রিয় শিক্ষার্থী? আমিনুল চৌধুরী বলছে ইয়েস, না আপনার আনসারটি কিন্তু রং, রাইট। প্রিন্সি বলছেন ভুল। প্রিয় শিক্ষার্থী সবার উদ্দেশ্যে আরেকটা বলি, এই যে প্রিয় স্যার বলেন, প্রিয় ভাই বলেন, এত কষ্ট করে ক্লাস নিচ্ছে তোমাদের জন্য, বিনিময় তো কিছু নিচ্ছেন, একটা করে শেয়ার দিব, হ্যাঁ, যাতে আমাদের বাকি শিক্ষার্থীরা দ্রুত যুক্ত হয়ে নেয় প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, সবার কাছে হাম্বল রিকোয়েস্ট, আমাদের বাকি শিক্ষার্থীরা যাতে দ্রুত যুক্ত হয়, এর জন্য আমরা কি করব, একটা করে শেয়ার করব প্রিয় শিক্ষার্থী, সবার প্রোফাইলে যাতে একটা করে শেয়ার থাকে। ওকে, এই যে অলরেডি আমাদের কাছে উত্তর পাঠিয়ে দিয়েছেন, রুবেল পাঠিয়ে দিয়েছেন গরু ছাগলের বিরাট হাট, রাইট। দীপ পাঠিয়ে দিয়েছেন গরু ছাগলের বিরাট হাট হবে, রাইট। তারপর কি তাবাচ্ছু মারিয়া পাঠিয়ে দিয়েছেন আনসার ভুল, গরু ছাগলের বিরাট হাট, রাইট। প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু পদবিন্যাসের ত্রুটি, কিভাবে বুঝবো, বিরাট গরু ছাগলের হাট, গরু ছাগল কি বিরাট হয় না প্রিয় শিক্ষার্থী, হাটটা বিরাট, তাহলে পদবিন্যাস হয়নি, এটা কার আনসার হবে, গরু ছাগলের, গরু ছাগলের, ছাগলের বিরাট হাট, বিরাট হাট, এটা প্রিয় শিক্ষার্থী কার আনসার। তার মানে এটাকে বলতে পারি আমরা পদবিন্যাসের ত্রুটি। এরকম কিছু পদবিন্যাসের ত্রুটি থেকে যাবে, সেগুলো আমরা ঠিক করে নেব। অনেক সময় আমরা বলি না, এই ভাই 1 লিটার খাঁটি গরুর দুধ দেন তো, বলি না মাঝে মাঝে, এই যে সামনে পূজা, এইভাবে বলবো খাঁটি গরুর দুধ। আমি যদি বলি খাঁটি গরুর দুধ, খাঁটি গরুর দুধ, রাইট। বলেন তো প্রিয় শিক্ষার্থী, অনেক সময় বলি না এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, লেখা আছে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, খাঁটি গরুর দুধ পাওয়া যায়, বলেন তো প্রিয় শিক্ষার্থী খাঁটি গরুর দুধ হয়, রাইট। আমাদের কাছে মেঘা উত্তর করছিলেন গরু ছাগলের বিরাট হাট, ধন্যবাদ। বলেন তো খাঁটি গরুর দুধ হয়, খাঁটি গরুর দুধ পাওয়া যায়, দিলাম খাঁটি গরুর দুধ পাওয়া যায়, যায় না, এর সাথে আরেকটা যুক্ত করলাম বর্তমানে। ওকে, বর্তমানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় না, কেন যায় না, কারণ আমরাই ভেজাল। দুধে কেন পানি দেবো না, দিলে একটু বাড়বে, দুধে পানি দিলে 1 লিটার পানির দাম কিন্তু 50 টাকা, রাইট। প্রিয় শিক্ষার্থী মাংসের মধ্যে পানি দিলে, গরু মাংসে পানি দিলে 1 লিটার পানির দাম হয়ে যায় কত, 650 টাকা বা 700 টাকা, বুঝছেন, কেন আমরা মিশাল করব না, অবশ্যই করব, রাইট। আমাদের কাছে দীপ উত্তর করছেন, তারপর মেঘা উত্তর করছেন, রুবেল উত্তর করছেন, প্রিন্সি উত্তর করছেন, সবারই উত্তরটি কিন্তু রাইট। কার আনসার হবে প্রিয় শিক্ষার্থী, বর্তমানে গরুর খাঁটি দুধ, গরুর খাঁটি দুধ, গরুর কি প্রিয় শিক্ষার্থী, খাঁটি খাঁটি দুধ
পাওয়া যায় না, এটা। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে ভুলটা, এটাকে বলা হয় পদবিন্যাসের ত্রুটি। হ্যাঁ, আরেকটা কথা বলে আমরা এখানে শেষ করি। অনেক সময় আমরা বলি না উচ্চ বালিকা বিদ্যালয়, বালিকা বিদ্যালয়। অনেক সময় বলে আরে ওই তোর তো প্রিয় মানুষটি উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ে, উচ্চ বালিকা বিদ্যালয়। বলেন তো প্রিয় শিক্ষার্থী, উচ্চ বালিকা বিদ্যালয় প্রিয় মানুষ হতে গেলে সলিড প্রিয় মানুষ হতে হবে। হ্যাঁ, আর সলিড প্রিয় মানুষ বানানোর জন্য কি করতে হবে? সঠিক সঠিক বাক্য বলতে হবে প্রিয় শিক্ষার্থী। ওকে, প্রিন্সি উত্তর করে ফেলছেন বালিকা উচ্চ বিদ্যালয়, রাইট। এই তো ভালোই বুঝতেছেন, রাইট। এগুলো প্রিন্সি তোমাকে বললে হবে না। আমাদের যে প্রিয় প্রিয় আমাদের যে ছাত্ররা আছেন, এই ছাত্ররা মাঝে মাঝে ভুল করে। তো এই তোর প্রিয় মানুষ তো উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ে, অমুক উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ে, রাইট। আরে বালিকা উচ্চ হলে তুই তো খাটো, তোর উচ্চ বালিকা কিভাবে তোর কাছে পড়বে না তো। উচ্চ বালিকা বিদ্যালয় হবে না প্রিয় শিক্ষার্থী, কি হবে সেটা? এটা হবে বালিকা উচ্চ বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়। আশা করি বুঝছি প্রিয় শিক্ষার্থী। এই ধরনের ভুলটাকে আমরা কি বলবো? অবশ্যই পদবিন্যাসের ত্রুটি বা ভুল বলবো। আশা করি ক্লিয়ার। ওকে, এই টপিক সবারই হয়ে গেছে অলরেডি। আমাদের কাছে উত্তর করছেন মেঘা করছেন, আপনি চৌধুরী করছেন, প্রিন্সি বলছেন, রাইট। হ্যাঁ প্রিন্সি। ওকে, দীপের কমেন্টস উপরে চলে গেল। কি কমেন্টস লিখছে? আপনাদের ওইদিকে মানুষ নাকি দুধে পানি মিশায়? হ্যাঁ মিশাইতে পারে, এটা স্বাভাবিক। যারা মিশাবে, অসাধু উপায় অবলম্বন করবে, সেটা তো তারা করবেই, যে কোনো ওয়েতেই করবে। ওই যে যে গাজার ব্যবসা করে না, গাজার জন্য ব্যবসা করে অনেক সময় জেলে ধরে, ও দেখি জেলেতেও ওই ওখানেও এই যে কি বলে এটা ডোলাডলি, ওটা করেও আবার পুলিশের সাথে ব্যবসা করে। চিন্তা করেন, এমনটাই। হ্যাঁ, ওটা হবেই। স্যার এগুলো তো সহজ, পরীক্ষা আসলে তো মাথা হ্যাং হয়ে যায়। দেখি পরীক্ষা কি কি আসছিল সেটা নিয়ে আলোচনা করতেছি দীপ, সমস্যা নেই। আসছিল এবং আসবে কি কি সেটা নিয়ে আলোচনা হবে। ওকে, 2 নম্বর টপিক আমরা শিখে গেছি প্রিয় শিক্ষার্থী। আমরা 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বরে যাচ্ছি গুরু চণ্ডালীর দোষ। গুরু চণ্ডালীর দোষ, গুরু চণ্ডালীর দোষ। প্রিয় শিক্ষার্থী, গুরু চণ্ডালীর দোষ নিয়ে আমরা আলোচনা করব। বলেন তো গুরু চণ্ডালীর দোষ কে জানেন কি? এটা গুরুচণ্ডালীর দোষটা বলতে কি একটু কারা জানেন, একটু আমাকে কমেন্টে জানিয়ে দেন, দেখি কারা কারা জানেন গুরুচণ্ডালীর দোষ। আমাদের সাথে কিন্তু লাইভে অনেকে আছেন, কমেন্টস কিন্তু একটু কম করতেছেন। সবাই করব, কারণ সর্বোচ্চ রিয়াকশন দিয়ে একটা পোড়াকে আমরা কিন্তু সহজে আয়ত্তে আনবো। আর আমি যে ন্যাচারাল যে এক্সাম্পল গুলো তুলতেছি, এই এক্সাম্পল গুলো দিয়ে একটু হলেও তোমার কাজে লাগবে, যে ও এই কথা দিয়ে এইভাবে বলছে, তার মানে এটা দিয়ে নেগেটিভ কোনো কিছু নেই, এটা দিয়ে তুমি স্মরণ সহজে রাখতে পারবা। এর জন্য আমি এই কথাগুলো বারবার বলতেছি প্রিয় শিক্ষার্থী। ওকে ওকে ওকে, রাইট। আমি বলে দিই, গুরুচণ্ডালীর দোষ জিনিসটা হচ্ছে সাধু ও চলিত ভাষার সংমিশ্রণ। সাধু কি, গুরুচণ্ডালীর দোষটা হচ্ছে সাধু ও চলিত ভাষার সংমিশ্রণ। সাধু ও চলিত ভাষার, চলিত ভাষার মিশ্রণ, মিশ্রণ। যদি সাধু এবং চলিত ভাষার মিশ্রণ ঘটাই, তাহলে এটাকে বলবো প্রিয় শিক্ষার্থী গুরুচণ্ডালীর দোষ। অলরেডি আমাদের কাছে মেঘা উত্তর করছেন সাধু ও চলিত ভাষার সংমিশ্রণ, গুড। এটাকে বলবো গুরুচণ্ডালীর দোষ। তবে দুইটা শব্দ থেকে বিসিএস বলেন, বিভিন্ন ধরনের অ্যাডমিশন বলেন, বিভিন্ন জায়গায় দুইটা, অনেকে দিচ্ছেন, ওরে বাবা সবারই উত্তর হচ্ছে কারেক্ট, রাইট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বলি, আরেকটা কি বলছেন? কি বুঝতে পারিনি, যাই হোক প্রিয় শিক্ষার্থী আবারও বলি, গুরুচণ্ডালীর দোষটা হচ্ছে সাধু ও চলিত ভাষার সংমিশ্রণ। হ্যাঁ, সাধু ও চলিত ভাষার সংমিশ্রণ জিনিসটা হচ্ছে এইরকম যে, তবে দুইটা শব্দ অনেকবার আসছে পরীক্ষায়, একটা হচ্ছে শবপোরা, শবপোরা, আরেকটা দিলাম মোরা দাহ। বলেন তো প্রিয় শিক্ষার্থী, শব্দ দুইটা সঠিক লিখছি না ভুল লিখছি? এই দুইটা শব্দের কথা বলেন, সঠিক লিখছি না ভুল লিখছি, একটু জানিয়ে দেন।
ও আমিনুল চৌধুরী লিখছেন গরুগুলো আকাশে উড়ে গেল, পাখিগুলো মাঠে নামে ঘাস খাওয়া শুরু করে দিল। না প্রিয় শিক্ষার্থী, এটাকে গরুচণ্ডালীর দোষ বলবো না। গরুচণ্ডালীর দোষ হচ্ছে সাধু ও চলিত ভাষার সংমিশ্রণ। হ্যাঁ, ওকে, দেখি একটু কারা বলতে পারতেছেন, দ্রুত দ্রুত। একটু দ্রুত জানিয়ে দিব, দ্রুত। হ্যাঁ, অলরেডি মেঘা দিছেন আমাদের কাছে উত্তর ভুল। সাধু ও চলিত ভাষার সংমিশ্রণ। হ্যাঁ, সাধু ও চলিত ভাষা অলরেডি মেঘা দিছেন। ওকে, লাতিফুর কবির জিশান দিছেন ভুল। ওকে ওকে প্রিয় শিক্ষার্থী, দুটাই ভুল। এই দুটাই কিন্তু গুরুচণ্ডালীর দোষে দোষিত। হ্যাঁ, শব পোড়া হয় না প্রিয় শিক্ষার্থী, শব হবে শব দাহ হবে। হ্যাঁ, আর মোরা কি হবে, মোরা পোড়া, মোরা পোড়া। তার মানে প্রিয় শিক্ষার্থী, শবদাহ মোরা পোড়া এই দুইটা হলে রাইট হইতো, কারণ এইখানে শব হচ্ছে সাধু, পোড়া হচ্ছে চলিত। সাধু চলিত আমরা ব্যবহার করব না, সাধুর সাথে সাধু ব্যবহার করব, অথবা চলিতের সাথে চলিত ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, এই দুইটাকে বলা হয় গুরু চণ্ডালীর দোষ। আশা করি বুঝে গেছি। ওকে, অলরেডি মেঘা আমাদের কাছে উত্তর করছেন শবদাহ মোরা পোড়া, রাইট প্রিয় শিক্ষার্থী। চলুন আমরা 3 নাম্বার টপিক শিখে গেলাম, আরেকটা আসি এবার 4 নাম্বার টপিকস। 4 নাম্বার টপিকস দিলাম প্রিয় শিক্ষার্থী। 4 নাম্বারে দিলাম উপমার ভুল প্রয়োগ। উপমার ভুল প্রয়োগ, সরি ভুল বানান লিখতে আমি তো ভুল করতেছি। উপমার ভুল প্রয়োগ, দুই একজন বলেন তো এক্সাম্পল কারা কারা দিতে পারতেছেন উপমার ভুল প্রয়োগ জিনিসটা কি কি। আমি একটা বললাম, আমি একটা শব্দ দিলাম, বাক্য দিলাম, আমার আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল, আশার বীজ উপ্ত হইল, হলো। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল। প্রিয় শিক্ষার্থী বলেন তো কি হবে এটা, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল। অলরেডি জিশান আগেরটার উত্তর করছেন শবদাহ, রাইট। বলেন বলেন বলেন, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল, রাইট প্রিয় শিক্ষার্থী। আমি বলি হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হইল। হৃদয় মন্দিরে হয় না প্রিয় শিক্ষার্থী, এটা হয় হৃদয় বাগানে। তাহলে এটা হবে হৃদয় বাগানে, বাগানে দিতে পারি প্রিয় শিক্ষার্থী। বীজ যেহেতু উপ্ত হবে, তার মানে এখানে যে উপমাটা হওয়ার কথা সেই উপমাটা হয়নি, তার মানে এটাকে বলবো উপমার ভুল প্রয়োগ। প্রিয় শিক্ষার্থী, উপমার ভুল প্রয়োগ। আমি যদি বলি, ওই যে একটু আগে একজন বলল গরু গরু আকাশে আকাশে উড়ে, গরু আকাশে উড়ে, এটা এখানে কিন্তু উপমার ভুল প্রয়োগ। গরু কি আকাশে উড়ে বেড়ায় না, কারা আকাশে উড়ে প্রিয় শিক্ষার্থী, পাখিরা আকাশে উড়ে, পাখিরা আকাশে উড়ে। তার মানে এখানে কিন্তু আমরা একটা ভুল করে রাখছি, এটা হচ্ছে উপমার ভুল প্রয়োগ। প্রিয় শিক্ষার্থী বুঝতে পারতেছে হয়তো। ওকে, আমরা আরেকটা জিনিস যদি শিখি প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা জিনিস যদি শিখি, আমাদের সাথে অনেকে, এই মাসি এসে ডিস্টার্ব করে, আমাদের সাথে অনেকে কিন্তু আজকে যুক্ত আছেন প্রিয় শিক্ষার্থী, সবার উদ্দেশ্যে একটা কথা বলে দিই। হ্যাঁ, ওকে, আমি যদি বলি মেঘা নিয়মিত নিয়মিত চাঁদে যায়। কোথায় যায় মেঘা, নিয়মিত চাঁদে যায়। আসলে কি মেঘা নিয়মিত চাঁদে যায়, যাইলেও যাইতে পারে, সেটা স্বপ্নে যাবে, কিন্তু বাস্তবে তো না। মেঘা যাও কিনা একটু কমেন্টসে জানিয়ে দাও, তুমি নিয়মিত চাঁদে যাও কিনা একটু কমেন্টসে জানিয়ে দিবা। হ্যাঁ, মেঘা নিয়মিত চাঁদে যায়, বলেন মেঘা নিয়মিত চাঁদে যায়, বলেন একটু দ্রুত। আমাদের সাথে বর্ষা যুক্ত হয়েছেন, কিন্তু কার জন্য বীজ উপ্ত হইল সেটা বলেন,
সেটা তো বলবো, তবে লাইভে না, ইনবক্সে। হ্যাঁ বর্ষা, লাইভে না, ইনবক্সে বলে দিব। যাক, তাহলে তো এখানে বর্ষাকে দেওয়া যাইতো। বর্ষা নিয়মিত কোথায় চাঁদে যায়। বর্ষা যাও কিনা একটু বলো তো কমেন্টসে। ওকে, রাইট। প্রিয় শিক্ষার্থী, মেঘা নিয়মিত চাঁদে যায়। আসলে কি মেঘা নিয়মিত চাঁদে যাবে? না, এটা কিন্তু উপমার ভুল প্রয়োগ। তাহলে এটার কার্ড আনসার দিলে দিতে পারি মেঘা নিয়মিত কলেজে যায়। কলেজে যায়, তাহলে এটা মানা যায়। কিন্তু আমি যদি চাঁদে দেই নিয়মিত, আরে বাবা চাঁদে যাইতে আসতেই তো মেলা সময় লাগবে, তাই না? কখনই সেটা সম্ভব না। রাইট, অলরেডি প্রিন্সি দিয়ে দিয়েছেন মেঘা নিয়মিত কলেজে যায়। রাইট, এই কার্ড আনসার হবে মেঘা নিয়মিত কলেজে যায়। রাইট প্রিয় শিক্ষার্থী, এইটাকে বলা হয় উপমার ভুল প্রয়োগ। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা 5 নাম্বার আরেকটা ভুল শিখতে যাব। 5 নাম্বার, 5 নাম্বার বাগধারার শব্দ পরিবর্তন। বাগধারার শব্দ পরিবর্তন, শব্দ পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, বাগধারার শব্দ আমরা কিন্তু পরিবর্তন ঘটাইতে পারি না। ওকে প্রিয় শিক্ষার্থী, বাগধারার শব্দ পরিবর্তন ঘটাবো না আমরা। হ্যাঁ, বর্ষার উদ্দেশ্যে বলি, বর্ষা এমন এমন কথা বলে যেন মনে হয় গাছে কাঁঠাল মুখে তেল। মুখে তেল মানে বর্ষার কথায় মনে হয় গাছে কাঁঠাল মুখে তেল, এমনটা। বর্ষা বলেন তো, গাছে কাঁঠাল মুখে তেল এটা হয় কিনা একটু বলেন, দ্রুত কমেন্টসে জানিয়ে দিবেন। গাছে কাঁঠাল মুখে তেল। আপনি চৌধুরী বলে উপমার ভুল প্রয়োগ। রাইট, হ্যাঁ এইটা বলেন একটু, গাছে কাঁঠাল গুফে সরি গাছে কাঁঠাল মুখে তেল, এটা কি হবে? ওকে প্রিয় শিক্ষার্থী, আমি একটু বলে দিই। হ্যাঁ, এটা কার্ড আনসার অলরেডি আমাদের কাছে মেঘা দিয়ে দিয়েছেন, গাছে কাঁঠাল গোফে তেল। হ্যাঁ রাইট প্রিয় শিক্ষার্থী, গাছে কাঁঠাল গোফে তেল। প্রিন্সি বলছেন গাছে কাঁঠাল গোফে তেল না, দীপ বলছেন আঠা। আঠা না দীপ, এটা তার এটা কার্ড আনসার হবে গাছে কাঁঠাল মুখে তেল হবে না, গোফে। গাছে কাঁঠাল গোফে তেল। প্রিয় শিক্ষার্থী, এর অর্থ হচ্ছে মানে কি, গাছে কাঁঠাল মানে না হইতে তুমি কি হয়ে গেছে, এরকম একটা চিন্তা ভাবনা। গাছে কাঁঠাল মুখে তেল হবে না, গোফে তেল। হ্যাঁ, মানে কোনো কিছু না পাওয়ার আগে তার একবারে তার জন্য যে উৎসব আনন্দ সেটা করে ফেলতেছে, এমনটা না। এটা করতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে, সঠিক যে বাগধারা শব্দ সেটা দিতে হবে। রাইট। বর্ষা বলে এমবি ফুরাই আপনার লাইভ দেখতে আসছি, আর আপনি কি না শেষ পর্যন্ত এমন উদাহরণ দিচ্ছেন আমাকে নিয়ে। সমস্যা নেই। তাহলে বর্ষার জন্য আরেকটা কথা বলি, যেহেতু বললো বর্ষা এটা। ওকে, আঙ্গুল ফুলে, ওকে প্রিয় শিক্ষার্থী, আঙ্গুল ফুলে বট গাছ হইল। বট গাছ, তাহলে বর্ষার আঙ্গুল ফুলে বট গাছ। বলো তো বর্ষা, এটা কার্ড আনসার কি হবে? আঙ্গুল ফুলে বট গাছ। আঙ্গুল ফুলে বট গাছ, বলেন বলেন দ্রুত দ্রুত। অলরেডি আমাদের কাছে মেঘা উত্তর করছেন আঙ্গুল ফুলে কলা গাছ, দীপ করছেন কলা গাছ, জিশান করছেন কলা গাছ। রাইট প্রিয় শিক্ষার্থী, বর্ষা যেমনি বললো যে আমি আসলাম আপনাকে আপনার কাছে এমবি ফুরাই কমেন্টস করতে, আপনার লাইভ দেখতে আপনি আমাকে পোষাচ্ছেন না। বর্ষা আপনাকে পোষাচ্ছি না বোন, আমি বলি আঙ্গুল ফুলে বট গাছ হলে কোনো অর্থ দাঁড়ায় না, আঙ্গুল ফুলে কি দিব, কলা গাছ। এর ফলে হঠাৎ বিত্তবান হওয়া, তার মানে আপনার এমবি ফুরে এখানে আসছেন, মানে আপনার কি অনেক শখ আমার ক্লাস আজকে দেখার, তার মানে আপনি কি হঠাৎ বিত্তবান হয়ে গেছেন। এই কারণে আপনাকে কি করতে হবে, আঙ্গুল ফুলে কলা গাছ লিখতে হবে, বট গাছ না। আঙ্গুল ফুলে কলা গাছ করলে কি হবেন, হঠাৎ বিত্তবান হয়ে যাবেন। রাইট, অলরেডি আমাদের কাছে উত্তর করছেন আফসানা আখি আঙ্গুল ফুলে কলা গাছ, গুড। তারপর রাকিবুল করছেন কলা গাছ, গুড।
এই যে প্রিয় শিক্ষার্থী বুঝতেছেন, এগুলোকে বলা হয় বাগধারার শব্দ পরিবর্তন। হ্যাঁ, ওকে, আরেকটা দেই। এই যারা আমার লাইভ আজকে দেখতেছেন না, যারা আমার লাইভ আজকে দেখতেছেন না তাদের উদ্দেশ্যে একটা বলি। হ্যাঁ, যারা আমার লাইভে শেয়ার দিচ্ছে না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে কমন জিনিসগুলো আমি বলি প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, খাল কেটে সাপ আনতেছেন, সাপ আনা। যারা আজকে আমার লাইভ দেখতেছে না তারা কিন্তু খাল কেটে সাপ আনতেছে। হ্যাঁ, ওকে প্রিয় শিক্ষার্থী, বলেন তো এখানে কি হবে? খাল কেটে সাপ আনতেছে। যারা লাইভ দেখতেছে না খাল কেটে সাপ আনতেছেন, বলেন। ওকে প্রিয় শিক্ষার্থী, যারা শেয়ার দিচ্ছেন না এবং লাইভ দেখতেছেন না আজকে, তাদের জন্য এটা কথা বললাম, খাল কেটে সাপ আনা। একটু দ্রুত কমেন্টসে জানিয়ে দেন এটার উত্তর কি হবে। অলরেডি আমাদের কাছে জিশান উত্তর করছেন কুমির আনা, প্রিন্সি বলছেন খাল কেটে কুমির আনা, মোমু বলছেন খাল কেটে কুমির আনা। ওকে, কেন কুমির আনা প্রিয় শিক্ষার্থী? কারণ তোমরা আমার খেলা সরি আমার লাইভ দেখতেছেন না, তো না দেখে তোমরা অন্যখানে আছেন, তাহলে খাল কেটে কুমির আনা, কুমির নিয়ে আসতেছেন। আর খাল কেটে কুমির আনা অর্থ কি জানায়, কি বুঝায় জানেন প্রিয় শিক্ষার্থী? বিপদকে ডেকে আনা। তার মানে তুমি বিপদ ডেকে আনতেছো, ওই মানুষের সাথে চ্যাটিং করতেছো, ওগো বাবু খাইছো সোনা, বাবু সোনা বলতে বলতেই সারা। ঠিক আছে, ওকে, তাহলে বাবু সোনার সাথে কথা না বলে তুমি যদি ক্লাসটা দেখো অবশ্যই কি কিছু না কিছু শিখবা। এই কারণেই আমি বলতেছি, যারা আজকে লাইভ আমার দেখতেছে না তারা কি খাল কেটে কুমির আনতেছেন, মানে নিজের বিপদকে নিজেই ডেকে আনতেছেন। রাইট প্রিয় শিক্ষার্থী, সবাই বুঝছি এগুলোকে বলে বাগধারা শব্দ পরিবর্তন। হ্যাঁ, রাইট। অনেকের মনে কি, অনেকের মনে একবারে সেই আনন্দ লাগতেছে, কিন্তু অনেক আবার কিছু কিছু মানুষের মনে কি, স্যার আমার এমবি নাই, স্যার আমি আজকে লাইভ দেখতে পাচ্ছি না, স্যার আমার বাবুকে ঘুমাই নাই, স্যার ইত্যাদি। তাদের মনে একটু কিন্তু কষ্ট আছে। এর জন্য আরেকটা এক্সাম্পল দেই প্রিয় শিক্ষার্থী, সেই এক্সাম্পলটা কি দিব, সেটা হচ্ছে কারো পৌষ মাস, সরি কারো পৌষ মাস, মাস ও বলেই ফেললাম, এটা দিলাম না প্রিয় শিক্ষার্থী, এটা মুখে বলে দিই, কারো পৌষ মাস কারো সর্বনাশ। রাইট প্রিয় শিক্ষার্থী, কারো পৌষ মাস কারো সর্বনাশ, এটা মানে বুঝতেই তো পারতেছেন, কারো পৌষ মাস কারো সর্বনাশ। হ্যাঁ, ওটা বাদ দিয়ে দিলাম, এটা তো উত্তরটাই লিখে ফেলছি। আরেকটা দিই। হ্যাঁ, ওকে, এক পৌষে, এক পৌষে শীত যায় না। এই যে শীত আমাদের আসতেছে, শীত যায় না, এটা এক পৌষে কিন্তু যাবে না, আরো অনেকগুলো পৌষ আসবে। বলেন তো প্রিয় শিক্ষার্থী এখানে কি হবে? এক পৌষে শীত যায় না। রাইট, অলরেডি আমাদের কাছে রাকিবুল বলছেন সর্বনাশ। রাইট, জিশান বলছেন জি, হ্যাঁ সঠিক উত্তরটা দিয়েই দিছি। একটু এটা বলবো, হ্যাঁ, এক পৌষে শীত যায় না, এক পৌষে শীত যায় না। অলরেডি মেঘা উত্তর করছেন এক মাঘে শীত যায় না, জিশান উত্তর করছেন এক মাঘে শীত যায় না, মোমো উত্তর করছেন এক মাঘে শীত যায় না। আর কারা কারা করতেছেন দেখি। অলরেডি নিশি উত্তর করছেন এক মাঘে শীত যায় না। রাইট প্রিয় শিক্ষার্থী, তাহলে এক পৌষে হবে না, এক কি হবে? মাঘে। এক মাঘে শীত যায় না মানে বিপদ একবারই কেটে যায় না, আরো বিপদ আসতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থী, এরকম আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা কিন্তু এই টাইপটাকে শেষ করে দিতে পারি। আরেকটা এক্সাম্পল দিলাম, চোখে, চোখে হলদে ফুল দেখেছে, ফুল দেখেছে। আমাদের শিক্ষার্থীগুলো চোখে হলদে ফুল দেখেছেন, চোখে হলদে ফুল দেখেছেন। আমার যে শিক্ষার্থীগুলো ক্লাস করতেছে না তারা চোখে হলদে ফুল দেখেছেন, হলদে ফুল। এখন একটু বলবেন। আখি বলছেন এক মাঘে, রাইট। প্রিন্সি বলছেন এক মাঘে শীত যায় না, রাইট। আমাদের কাছে লাথিপুর আনসার করছেন সর্ষে, কিন্তু লাথিপুর আপনার সর্ষে বানানি একটু ভুল আছে। ওকে, দীপ আনসার করছেন রাইট, সর্ষে। মেঘা উত্তর করছেন শস্যে, শস্যে না, এটা সর্ষে হবে, শস্য না। হ্যাঁ,
মেঘা আপনার এটা ভুল হয়েছে। মারিয়া উত্তর বলছেন চোখে সর্ষে ফুল দেখেছেন। গুড মারিয়া, তাবাচ্চুম মারিয়া। রাইট। সর্ষে বানানটা হবে কি জানেন প্রিয় শিক্ষার্থী? দন্তাস র মূর্ধন্যয় ইকার, সর্ষে। সর্ষে ফুল দেখেছেন, তার মানে চোখে হলদে ফুল দেখেছেন এটা হবে না, সর্ষে ফুল দেখেছেন। প্রিয় শিক্ষার্থী, যারা উত্তর করছি সবার উত্তরটি রাইট। আমরা কিন্তু অলরেডি বাগধারা শব্দ পরিবর্তন যেটা সেটা সম্পর্কে জেনে গেলাম। এবার আমরা 6 নম্বর একটা জানবো, সেটা হচ্ছে লিঙ্গের পরিবর্তন। লিঙ্গের পরিবর্তন পরিবর্তন এইরকম আমরা কিছু ভুল করে থাকি, লিঙ্গের পরিবর্তন ঘটিয়ে থাকি। এই পরিবর্তনগুলো যাতে না হয় সেটা আমরা এবার ঠিক করব। হ্যাঁ, ওকে। ওরে বাবা, অনেকে আমাদের কাছে উত্তর দিচ্ছেন প্রিন্সি তো রেগুলার এখন ক্লাস করে, প্রিন্সির কথা মতো কিন্তু তার মা বাপ চলে এখন। কেন? আম্মু আমার 9টায় তুহিন স্যারের ক্লাস, আম্মু আমি 9টায় তুহিন স্যারের ক্লাস করব, মানে রেগুলার আমার কাছে কিন্তু প্রিন্সি ক্লাস করে। রাইট, প্রিন্সি। তাহলে আমি বলতে পারি প্রিন্সি এখন ওর কথা মতোই কিন্তু ওর বাবা মা চলে। প্রিন্সি এখন তার পরিবারের কর্তা। প্রিন্সি এখন তার পরিবারের কর্তা। রাইট। প্রিন্সি কেন এখন তার পরিবারের কর্তা? কারণ তার কথা মতো তার বাবা মা চলে, রেগুলার ক্লাস করে। যে আম্মুকে বলে আম্মু তাড়াতাড়ি মোবাইলটা দাও, আমি ক্লাস করবো, তুই ক্লাস শুরু করছে, আম্মু আব্বু। ওকে, প্রিন্সি তাহলে এখন তার কি পরিবারের কি কর্তা। রাইট। প্রিয় শিক্ষার্থী, বলেন তো এখানে কি সমস্যাটা? আপনি চৌধুরী বলে আমি সঠিক উত্তর দিতে চাচ্ছি, তার আগে সবাই বলে দিচ্ছে গুড, তার মানে সবাই ভালো পারে, তুমিও ভালো পারো, একটু উত্তরটা দিয়ে দিব। রাইট। এবার এটা একটু বলেন তো প্রিন্সি এখন তার পরিবারের কর্তা। প্রিন্সি এখন তার পরিবারের কর্তা কারণ তার কথা মতো তার বাবা মা চলে। দ্রুত কমেন্টে জানিয়ে দেবো আজকে এটার উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি একটু করে দিই। আরে প্রিন্সি তুমি তো মেয়ে, তুমি কেন কর্তা হবা? তুমি হলে কি হবা প্রিয় শিক্ষার্থী? তুমি হলে হবা কর্তি। এটাই তোমার সমস্যা প্রিয় শিক্ষার্থী, এটাই ভুল। তাহলে প্রিন্সি এখন তার পরিবারে কর্তা হবে না, কর্তি। কর্তি কারণ এখানে লিঙ্গের পরিবর্তন হয়ে গেছে। মেয়ে হলে আমরা কি দিব? কর্তি দিব। ছেলে হলে কর্তা দিব। রাইট। আমাদের কাছে লাতিফুর উত্তর করছেন কর্তি। তারপর আমাদের কাছে উত্তর করছেন ইস্যু পরিবারের কর্তি। রাইট। তারপর দীপ বলছেন কর্তি। রাইট। মেঘা বলছেন কর্তি। রাইট। প্রিন্সি কিন্তু তার পরিবারের কর্তি। রাইট, প্রিন্সির এই উত্তর নাই। তারপর মোমো বলছেন প্রিন্সি কি মেয়ের নাম? হ্যাঁ, এটা অবশ্যই মেয়ে, আমার এখানে মেয়ে। ওই কই গেলি? প্রিন্সি মেয়ে, ওই প্রিন্সি আমার কাছে ক্লাস করতেছে, তাহলে মেয়ে হলে তো কর্তা হয় না, কি হবে? কর্তি। রাইট। রাইট। এই যে প্রিন্সি চলে আসছেন, আমার কথা মতো আমার আব্বু আম্মু চলে না, পড়াশোনা করার জন্য কথা শুনে। রাইট। দীপ বলে স্যার ছেলে না মেয়ে এখন নাম দেখে বোঝা যায় না। হ্যাঁ সেটাই, আমার নাম শাহরিন, অনেকখানে দেখবেন শাহরিন নামে মেয়ে আছে, আমার কাছে শাহরিন নামে মেয়ে প্রাইভেট পড়ছে, হ্যাঁ, দেইও সেন্টারে। এই কারণে আমিও বিলিভ করি যে মেয়ে ছেলের নাম এখন সমান, একই হয়, হোক সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থী, আমরা ফেস তো দেখবো, নাম কি হয় হোক। এই কোনটা প্রিন্সি? ও এইটা চকচকা। রাইট, ধন্যবাদ, জাস্ট ফান করলাম। হ্যাঁ, ওকে। ওকে প্রিয় শিক্ষার্থী, এবার আমি আরেকটা দিয়ে দেই। ও বাবা, রেগুলার আমাদের কাছে উত্তর দিচ্ছেন। কে উত্তর দিচ্ছেন? ওকে, হ্যাঁ, এবার নিশি উত্তর দিচ্ছেন। নিশি বানান, দীর্ঘি দেয় না হিসি দেয়, যাক সমস্যা নেই। নিশি এটা দিয়ে দিতে পারি, নিশি বুদ্ধিমান মেয়ে। নিশি বুদ্ধিমান মেয়ে, কারণ তার উত্তর অনেক সঠিক হয়, এই কারণে আমি বলতে পারি নিশি বুদ্ধিমান মেয়ে। নিশি বুদ্ধিমান মেয়ে।
দীপ বলে প্রিন্সি নামে কোনো আইডি তো দেখলাম না, ওই আইডি গুলো আমার মনের মধ্যে সেভ আছে, হ্যাঁ। খুঁজে বের করে নিও। আমাদের সাথে আনারুল চাচা যুক্ত হয়ে গেছেন, আপনার কাছ থেকে শুনে সবাই কমেন্টস করতেছে, গুড, করুক, সমস্যা নেই, অন্তত শুধু শুনতেছে। ওকে, নিশি বুদ্ধিমান মেয়ে, একটু বলেন তো নিশি বুদ্ধিমান মেয়ে। অলরেডি আমাদের কাছে উত্তর পাঠিয়ে দিছেন, নিশি তো একটা মেয়ে। আরে বাবা, মেয়ে হলে হয় বুদ্ধিমান কিভাবে হয়? তাহলে এটা নিশ্চিত হবে কি? লাতিফুর উত্তর করছেন বুদ্ধিমতী, রাইট। তারপরে আসছেন ইস্যু বলছেন বুদ্ধিমতী মেয়ে, রাইট। তারপরে আসছেন বাবা বর্ষাও আসছে, গুড। তারপরে আমাদের কাছে আফসানা আখি বলেন বুদ্ধিমতী, রাইট। প্রিয় শিক্ষার্থী, এটা বুদ্ধিমান হবে না, বুদ্ধিমতী হবে, কারণ সে মেয়ে। প্রিয় শিক্ষার্থী, নিশি বুদ্ধিমতী মেয়ে, রাইট। বুদ্ধিমতী, বুদ্ধিমতী, প্রিন্সি বলছেন বুদ্ধিমতী মেয়ে, রাইট। সবাই কিন্তু উত্তর করতেছেন। তাইয়েবা ইসলাম বুদ্ধিমতী মেয়ে, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, সবারই মাথায় সবারই মাথায় এখন কিন্তু বুদ্ধি চলে আসছে, হয় বুদ্ধিমান হয় বুদ্ধিমতী, সবারই মাথায় কিন্তু চলে আসছে, হ্যাঁ। ওকে, তাহলে আমরা 6 নম্বর যে টাইপ, এটা কিন্তু জেনে গেলাম। এখন আরেকটা টাইপ নিয়ে একটু আলোচনা করি প্রিয় শিক্ষার্থী। 7 নাম্বার যে টাইপ, 7 নাম্বার টাইপ আমি এটাও বলতে পারি প্রিয় শিক্ষার্থী, কি বলতে পারি? বানানের অশুদ্ধি। বানানের অশুদ্ধি, কিছু কিছু ভুল বানান দেওয়া থাকবে প্রিয় শিক্ষার্থী, সেইগুলোকে শুদ্ধ করে আমাদের ভাবতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা অলরেডি বানানে একটা ক্লাস করে আসছিলাম, তার উদ্দেশ্যেই সবাইকে দিচ্ছি। অপরাহ্ন, প্রিয় শিক্ষার্থী। তারপর দিলাম মধ্যাহ্ন, প্রিয় শিক্ষার্থী। তারপর দিলাম পূর্বাহ্ন, প্রিয় শিক্ষার্থী, পূর্বাহ্ন। তারপর দিলাম এগুলো করাইছিলাম প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে সবাইকে করাইছিলাম। তারপর দিলাম ইতিপূর্বে, ইতিপূর্বে। প্রিয় শিক্ষার্থী, এই কয়টা আগে দেন, তারপর আমি আরো একটু এই সাইডে দিব, সমস্যা নেই। আগে এই কয়টা এর মধ্যে কয়টা সঠিক আছে কয়টা ভুল আছে একটু কমেন্টসে জানিয়ে দেন। কয়টা সঠিক আছে কয়টা ভুল আছে প্রিয় শিক্ষার্থী, একটু কমেন্টসে জানিয়ে দেন তো, কয়টা সঠিক আছে কয়টা ভুল আছে, দ্রুত কমেন্টসে জানিয়ে দেব। দ্রুত দ্রুত জানিয়ে দেব কয়টা সঠিক আছে কয়টা ভুল আছে। আমির চৌধুরী দিছেন অপরাহ্নে, মানে কয়টা সঠিক কয়টা ভুল, টোটালি শব্দ দিছি 5টা, 5টার মধ্যে কয়টা সঠিক আছে কয়টা ভুল আছে একটু কমেন্টসে জানিয়ে দিব, হ্যাঁ, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। দ্রুত, এত দেরি করা যাবে না, দ্রুত কমেন্টস করব, কমেন্টসে জানিয়ে দেব। হ্যাঁ, অলরেডি মোমো আমাদের কাছে উত্তর দিয়েছেন একটা সঠিক আছে। আর কারা কারা বলতেছেন একটু দ্রুত বলেন তো, কয়টা সঠিক কয়টা ভুল, কয়টা সঠিক কয়টা ভুল একটু দ্রুত প্রিয় শিক্ষার্থী। ওকে, লাতিফুর দিছেন ইতোমধ্যে, ইতোপূর্বে। লাতিফুর আপনার ওখানেও একটু ভুল আছে। তারপর আসেন তাওয়াসুম দিছেন অপরাহ্ন, মধ্যাহ্ন, ইতোমধ্যে, ইতোপূর্বে। বাহ, তাওয়াসুম মারিয়া তো ভালোই পড়াশোনা করে। আনারুল ইসলাম বলেন একটা, একটা কি ভুল না শুদ্ধ এটা বলবেন, হ্যাঁ, একটা সঠিক না ভুল একটু জানিয়ে দেব। আমির চৌধুরী বলে একটা, আমি বললাম কয়টা ভুল কয়টা, অর্থাৎ কয়টা রাইট কয়টা রং, এইভাবে বলতেছি না। আমাদের কাছে নিশি দেন একটা রাইট, বাকিগুলো রং। তারপর তাওয়াচ্ছুম মারিয়া বলেন সবগুলাই ভুল আছে। এই তাওয়াচ্ছুম মারিয়া, তুমি আগে বললা কেন? তোমার দেখে যে সবাই এখন দিবি, ওই যে অলরেডি দ্বীপ দিয়ে দিছে, একটা সঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, তাবাসসুম মারিয়া যেটা বলছেন সবগুলোই ভুল, সেটাই কিন্তু এখানে আমি লিখছি যে তুলা শব্দ প্রিয় শিক্ষার্থী প্রতিটাই ভুল। অপরাহ্ন, অপরাহ্ন বানান প্রিয় শিক্ষার্থী এইভাবে হয় না, অপরাহ্ন বানান হয় এইভাবে, অপরাহ্ন, অপরাহ্ন বানানের নিচে হয়। কেন হয় বানানের ক্লাসে আমি আলোচনা করে আসছি, হ্যাঁ। এখন তুমি টেকনিক্যালি মনে রাখো, কারণ বানানের যে একটা ক্লাস নিয়েছিলাম সেখানে বুঝিয়ে আসছিলাম, নত্যবিধানের নিয়ম অনুপাতে সেখানে পাবা, হ্যাঁ। কারণ হ যোগ মধ্যাহ্ন মানে হচ্ছে হয় ন, এটা। আর যদি আমরা এইভাবে দিই হ যোগ দন্তান্ন, তার মানে হবে সেটা হয় ন, হ্যাঁ। এটা
এইগুলো নিয়ে আলোচনা হয়েছে আমার বানানে একটা লেকচার আছে, সেখানে দেখে আসবো। আমার প্রোফাইলেই দেওয়া আছে, বা আমার ইউটিউবেও দেওয়া আছে, তুহিন টিচিং হোম ইউটিউব চ্যানেলে, সেখানে সার্চ দিলো তুহিন টিচিং হোমের ভিতরে গেলেও বানানের ক্লাসটা পাবা। অনেক মজার সাথে ক্লাসটা করছি, সমস্যা নেই প্রিয় শিক্ষার্থী। এখন আমরা এই বানানের নিয়ম দিয়ে শিখবো না, কারণ আমরা অপপ্রয়োগ শিখতে যাচ্ছি। আমাকে শুদ্ধ করতে হবে, নিয়ম পড়তে গিয়ে অত শুদ্ধ করা যায় না, অপপ্রয়োগ গুলো আমরা শুদ্ধ করব। তাহলে সহজ কথায় বলি, অপরাহ্ন বানান ভাববো আমরা, অপরাহ্নের সময় সূর্য কোথায় থাকে? অপরাহ্ন, অপরাহ্ন মানে তো বিকেল, বিকেল বিকেল মানে তো সূর্য মাথার উপর থাকতে পারে না, পশ্চিম দিকে নিচে থাকে। তাহলে অপরাহ্নের সময় সূর্য কোথায় থাকে? তাহলে নিচে থাকে, এই জন্য অপরাহ্ন বানানে নিচে দিব প্রিয় শিক্ষার্থী। আশা করি বুঝে গেছি। মধ্যাহ্ন, ও মধ্যাহ্ন, মধ্যাহ্ন মানে কি? দুপুরবেলা। দুপুরবেলা সূর্য কোথায় থাকে? মাঝখানে থাকে। তার মানে প্রিয় শিক্ষার্থী এইভাবে আমরা টেকনিক্যালি মনে রাখবো, মধ্যাহ্ন বানানে মাঝখানে থাকবে। আশা করি বুঝছি। ও পূর্বাহ্ন, পূর্বাহ্ন মানে তো সকালবেলা, সকাল, পূর্বাহ্ন মানে পূর্ব দিকে। সূর্য কোন দিকে থাকে? পূর্ব দিকে। এটা কি মাথার উপরে? না নিচে। নিচে, নিচে হলে পূর্বাহ্ন বানান এইভাবে দেব, পূর্বাহ্ন। তাহলে এটা নিচে হবে প্রিয় শিক্ষার্থী। এবার ইতিমধ্যে, মধ্যে বলছে, কেন আমি কষ্ট করব? আমাকে বলছে মধ্যে, এই যে মধ্যে বলছে, হ্যাঁ বলুক। তাহলে কার মধ্যে? রসই দিছি, তটাকে মধ্যে করব। এখন বলেন তো, তত মধ্যে হয় নাই। মধ্যে করতে গেলে এই পাশে একটা সিকিউরিটি গার্ড, এ পাশে একটা সিকিউরিটি গার্ড। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে হয় না, সেটা হয়ে যায় ইতোমধ্যে। হ্যাঁ, ইতিমধ্যে হয় না, হয়ে যায় কি? ইতোমধ্যে। এবার আমি দিছি ইতিপূর্বে, ইতিপূর্বে। ও বাবা, আপনি পূর্বে বলছেন, বলেন সমস্যা নেই। পূর্বে কে পূর্বে? তটা পূর্বে। কার পূর্বে? পূর্বে তো নাই কোনো, তার মানে একটা বিসর্গ দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে হয় না, সঠিক বানান হবে ইতোপূর্বে, ইতোপূর্বে। আশা করি বুঝে গেছি প্রিয় শিক্ষার্থী। এই যে 5টা বানান দিলাম, এগুলো কিন্তু সচরাচর আমাদের কাছে আসে। এই বানানগুলো যাতে আর ভুল না করি, টেকনিক্যালি মনে রাখছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, জীবনও ভুল করব না। ওকে, ওকে প্রিয় শিক্ষার্থী, বানানি ক্লাসটা করে কিন্তু অপপ্রয়োগের ক্লাসটা আসিয়েন, কারণ ওখানে বানানে অনেকগুলো বানান অশুদ্ধি, সেটা নিয়ে আলোচনা করা হয়ে গেছে। কোথায় মাসি এসে ডিস্টার্ব করতেছে। ওকে প্রিয় শিক্ষার্থী, আরেকটা আমি এখন দেই। সবার কাছে একটা প্রশ্ন চাচ্ছি, ন্যূনতম বানানটা, ন্যূনতম বানানটা কি হবে একটু কমেন্টসে জানিয়ে দিব। ন্যূনতম বানানটা, রাইট। মেঘা উত্তর করছেন, প্রিন্সি উত্তর করছেন। যারা সবগুলোই একটা ভুল ছিল একটা সঠিক ছিল বলছেন, এগুলো সবারই কিন্তু ভুল। হ্যাঁ, এইগুলো কারেক্ট আনসার, এইগুলো রং আনসার। এখন সবার কাছে উত্তর চাচ্ছি ন্যূনতম বানান, দেখি একটু পারি কিনা ন্যূনতম। তোমাদের ন্যূনতম সেন্সটা নাই যে এটা উত্তর এটা হবে। বলেন তো ন্যূনতম জিনিসটা কি? সরি, ন্যূনতম বানানটা কি? জিনিসটা লাগবে না, দ্রুত একটু ন্যূনতম বানান। অলরেডি আমাদের কাছে উত্তর করছেন প্রিন্সি। গুড প্রিন্সি, আপনার উত্তরটি ভুল হয়েছে। এরপর আর কারা দিচ্ছেন? লাতিফুর আমাদের কাছে উত্তর করছেন। লাতিফুর, আপনার বানানটা ঠিক আছে, কিন্তু একটু গ্যাপ হয়ে গেছে, হয়তো ফন্ট ফাটে গেছে। হ্যাঁ, ওকে। আমাদের কাছে মেঘা উত্তর করছেন ন্যূনতম, রাইট। মেঘা, আপনার উত্তরটি ভুল হয়ে গেছে। তারপরে এসেন দীপ, লিখে ফেলছেন ন্যূনতম। ধন্যবাদ দীপ সঠিক উত্তরটি করার জন্য। তারপরে আসেন ইস্যু, বানানে দিয়েছেন ইস্যু, আপনার একটু ন্যূনতম, ঠিক আছে। হ্যাঁ, তারপর তারপর আমাদের কাছে কে দিলেন? আমাদের কাছে মোমো দিচ্ছেন, আপনার উত্তরটি ভুল হয়েছে। তারপর আমিনুল চৌধুরী, ন্যূনতম, আপনার উত্তরটি ভুল হয়েছে। দেখছেন কত বানান আমরা ভুল করি। এই ভুলগুলো আর করব না প্রিয় শিক্ষার্থী। আমরা কিন্তু অনেক বানান ভুল করছি প্রিয় শিক্ষার্থী, এই ভুলগুলো আর করব না। ওকে, তারপর মেঘা আবার দিচ্ছেন ন্যূনতম। হ্যাঁ মেঘা, এবার আপনার উত্তরটি রাইট হয়েছে। রাকিবুল, আপনার বানানটি ভুল হয়েছে। তারপর আমিনুল চৌধুরী, আপনার বানানটি ভুল হয়ে গেছে। হ্যাঁ, ন্যূনতম বানান অনেকেই ভুল করতেছি। তাহলে ন্যূনতম বানান হবে নয় জফলা দুর্ঘু ন তম প্রিয় শিক্ষার্থী, এই যে ন্যূনতম। তাহলে জফলা দুর্ঘু এক পাশেই থাকবে, জফলা দুর্ঘু এক পাশেই থাকবে, অর্থাৎ দুর্ঘু জফলা থেকে ন্যূনতম হয়। ওকে প্রিয় শিক্ষার্থী, আরেকটা বানান দিয়ে আমরা চলে যাব। আরেকটা বানান, আরেকটা বানান আমাকে বলেন তো একটু প্রিয় শিক্ষার্থী, সহজ বানান দিই। মুমূর্ষ বানান পারেন কিনা? মুমূর্ষ বানান। রোগীটির মুমূর্ষ অবস্থায় রয়ে গেছেন, মুমূর্ষ বানানটা একটু বলেন তো প্রিয় শিক্ষার্থী, পারবো কিনা? মুমূর্ষ বানান। মোমো বলে, স্যার আমি সঠিক বানানটা লিখতে না পারি। ও
হ্যাঁ কি আফসানা আখি আপনি উত্তরটা ভুল করছেন। তারপর রোমান সরকার আপনি উত্তরটা ভুল করছেন। দীপ বলে মোমো তুই ফেল। নো মোমো, ফেল একবার হওয়া যায় কিন্তু বারবার তো উত্তোলন হওয়া যায়, সমস্যা নেই। ফেল থেকেই আমরা অনেক কিছু শিখতে পারি, উত্তোলন হতে পারি। দেখি আর কারা পারেন। মোমো শো গুগল করা যাবে না, ডিরেক্ট করেন, গুগল করতে করতে এদের দিন শেষ। তাড়াতাড়ি প্রিয় শিক্ষার্থী। রাইট, দীপ আমাদের কাছে উত্তর দিচ্ছেন। ওকে দীপ, আপনার উত্তরটি সঠিক। অলরেডি আমাদের কাছে আবারও আমিনুর চৌধুরী ভুল উত্তর দিচ্ছেন। আমিনুর চৌধুরী আপনার উত্তরটি একটু ভুল। তাবাচ্ছুন মারিয়া বলে স্যার আমারটা দেখেন, কোথায় যে দিলেন আমি দেখাই পাইনি, আরেকবার দেন দেখবো। তারপর বলেন মোমো আবার তো ঠিক হইছে, এবার তো ঠিক হইছে, কই গেলেন মোমো? দেখি দেখি দেখি। আমি বলছি মোমো বানান, হ্যাঁ অলরেডি মোমো আবার। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি একটু উত্তরটা করে দিই যারা করলেন। মোমো বানান হয় এরকম, ময় হুসু ময় দুর্গু মদিনা শয়রেফ হুসু মদিনা শয়রেফ হুসু, হ্যাঁ এইখানে একটা হুসু যুক্ত হবে, এটা হচ্ছে মোমো বানান। ওকে প্রিয় শিক্ষার্থী, ভুল করব না আমরা। হ্যাঁ এখানে আর দুইটা জিনিস আমরা একটু জেনে নেই, তাহলে আর একটু ভালো হয়। সেটা কি, মাঝে মাঝে পাবো দৈনতা। দৈনতা কোনো হয় না প্রিয় শিক্ষার্থী, এটা মানে আমাদের লিখতে হয় দীনতা। কি লিখতে হয় প্রিয় শিক্ষার্থী? দীনতা, অথবা দৈন লিখতে পারি। কি লিখতে পারি? দীনতা অথবা দৈন। আশা করি বুঝছি। তাহলে কৃষ্ণতা কয়রিকা ছয় স তয়কার, এটা লেখা যায় না প্রিয় শিক্ষার্থী, এটা লিখলে লিখবো কৃষ্ণ ছয় স, অথবা উৎকৃষ্টতা কৃষ্ণ দিলেই হবে প্রিয় শিক্ষার্থী, এখানে আর কিছু দরকার নাই। ওকে এখানে আমি যদি বলি উপরোক্ত, উপরোক্ত, এই যে আমরা অনেক সময় বলি না উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়, উপরোক্ত এটা ভুল প্রিয় শিক্ষার্থী, এটা সঠিক হবে, এটা সঠিক হবে উপরিউক্ত, 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 অথবা উপরযুক্ত। উপর জয়রে ভুসু কয়ত, উপরিউক্ত অথবা উপরযুক্ত প্রিয় শিক্ষার্থী। এখানে আরেকটা জিনিস দিয়ে দিই প্রিয় শিক্ষার্থী, এই জিনিসটা আমরা কিন্তু মাঝে মাঝে ভুল করে থাকি। কোন ভুলটা করে থাকি? এই যেটা, সেটা হচ্ছে এইরকম সকল, সরি এই ভুল করে ফেললাম। তিনি একটা বাক্য দিয়ে দিই তাহলে বুঝবেন। তিনি মোকাদ্দমায়, মোকা কি ঝামেলা করতেছে। ওকে প্রিয় শিক্ষার্থী, তিনি মোকাদ্দমায় সাক্ষী দিবেন, সাক্ষী দিবেন, দিবেন, এরকম আমরা কিছু ভুল করে থাকি প্রিয় শিক্ষার্থী। সাক্ষী জিনিস দেওয়া যায় না, সাক্ষী কি, সাক্ষী তো ব্যক্তিটা, তাহলে সাক্ষী দিব না আমরা, এটা কি দিব প্রিয় শিক্ষার্থী? সাক্ষী দিব না, এটাকে কি দিব? সাক্ষ্য দিব প্রিয় শিক্ষার্থী। তাহলে তিনি মোকদ্দমায় সাক্ষ্য দিবেন, সাক্ষী না, সাক্ষী তো ব্যক্তিটা, আর তার ভাষ্যটা হচ্ছে সাক্ষী। প্রিয় শিক্ষার্থী এইরকম কিছু যদি ভুল আসে আমরা সেটা ঠিক করে নেব। আরো কিছু ভুল করি, শয়ব আর দন্তাস্ব, এই শয়ব মানে হচ্ছে নিজে, আর দন্তাস্ব মানে সহ, একটু বুঝে নেব। হ্যাঁ এখন আমি যদি বলি এইভাবে বললাম যে দীপ, দিয়ে দিলাম দীপ শয়ব পরিবারে বেড়াতে গেছেন, শয়ব পরিবারে, পরিবারে বেড়াতে গেছেন, কোথায় বেড়াতে গেছেন? পঞ্চগড়ে বেড়াতে গেছেন। তাহলে শয়বা পরিবারে বেড়াতে গেছেন, এই যে শয়বা পরিবারে বেড়াতে গেছেন এখানেই কিন্তু ভুল প্রিয় শিক্ষার্থী। শয়বা পরিবার মানে নিজে পরিবারে বেড়াতে গেছেন, নিজে পরিবারে বেড়াতে গেছেন এমনটা না প্রিয় শিক্ষার্থী, তিনি পরিবার সহ বেড়াতে গেছেন। তাহলে তিনি পরিবার সহ যেহেতু বেড়াতে গেছেন, তাহলে এইখানে দিব শয়বা না দিয়ে দিব দন্তা সপরিবারে বেড়াতে গেছেন, পরিবারে বেড়াতে গেছেন। আশা করি বুঝতে পারছি, দন্তা শয়ব হবে না, দন্তা স হবে। হ্যাঁ সপরিবারে বেড়াতে গেছেন। আশা করি এতটুকু পর্যন্ত আমরা বুঝতে প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ আরো কিছু ভুল থেকে যায়, সেই ভুলগুলো নিয়ে আমরা ক্লাসে একটু আলোচনা করব। আর প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ অলরেডি আমাদের কাছে অনেকে উত্তর দিচ্ছেন, এই টাইপের কিছু প্রশ্ন হয়, আমি
8-10টা প্রশ্ন দ্রুত একটু সলিউশন করে দিচ্ছি এবং পিডিএফটা দিয়ে দিব, নিজে একটু চেষ্টা করব এবং চেষ্টা করার পরও যদি না পাই নেক্সট ক্লাসে এসে আমাকে বলবেন, আমি সেটাকে সলিউশন করে দেবো প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, আমি চলুন কয়েকটা কোশ্চেন দেখাই দিই কিভাবে হয়। ওকে প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ দেখেন একটু প্রিয় শিক্ষার্থী, আমরা কিছু প্রশ্ন পেয়ে গেছি। এই প্রশ্নগুলো সবগুলোই কিন্তু অশুদ্ধ। হ্যাঁ, এই অশুদ্ধ বাক্যগুলোই আসে পরীক্ষায়, আমরা সেটাকে শুদ্ধ করে নিব এইগুলো। আর পরীক্ষা এগুলো কিন্তু সব অলরেডি পরীক্ষা অনেকবার এসে গেছিল। যদি মনে হয় যে না কিভাবে আসে, এত কঠিন আসে, সেটা কিন্তু তোমার ভুল। তাহলে অশুদ্ধ দেখেন তো প্রিয় শিক্ষার্থী, অশ্রু জলে বুক ভেসে গেল, অশ্রু জলে হয় না, অশ্রু জলে হয় না, অশ্রু মানেই তো চোখের জল, তাহলে এটা লিখবো অশ্রুতে। অশ্রুতে বুক ভেসে গেল। কিসে অশ্রুতে বুক ভেসে গেল? তিনি শয়বা পরিবারে বেড়াতে গেছেন না প্রিয় শিক্ষার্থী, শয়বা পরিবারে সে বেড়াতে যায়নি, সে দন্তাস্ব পরিবারে বেড়াতে গেছেন। শয়বা পরিবারে বেড়াতে যায়নি, সে কি দন্তাস্ব পরিবারে বেড়াতে গেছেন। একটু কালার কম্বিনেশন করে নিই, দেখি কালার কেমন আসে। রেডের থেকে ব্ল্যাকই ভালো আসতেছে রাইট। প্রিয় শিক্ষার্থী দুইটা বুঝলাম। এরপরে 3 নম্বর প্রশ্ন একটু দ্রুত দেখি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী দ্রুত দেখি। তো এই প্রশ্নে বলছে তিনি অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে। হ্যাঁ আমিও তো ভুল করছি এখানে, অপরাহ্ন বানানটা হবে হয় না, তাহলে সব ঠিক আছে। হ্যাঁ, আর্টসে আগামীকাল কলেজ বন্ধ থাকবে, আর্টসে আবার আগামীকাল কেন প্রিয় শিক্ষার্থী? তার মানে আর্টসে এটা কাটা, এটা বাদ। আমার কথা শেষ পর্যন্ত প্রমাণ হলো, প্রমাণ হয় না প্রিয় শিক্ষার্থী, প্রমাণিত হলো, তার মানে প্রমাণিত হলো। এখন প্রমাণিত বানানে দীর্ঘ দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না প্রিয় শিক্ষার্থী? ইও প্রত্যয়যুক্ত শব্দের বানানে নি ন তা জগৎসভা পরিষদ বর্গ গণ, তারপর হচ্ছে বিদ্যা, এগুলো যুক্ত হলে সেটা রসইকার হয়, যেহেতু ত যুক্ত হয়েছে তার মানে প্রমাণিত হলো। প্রিয় শিক্ষার্থী এটা বানানটা রাইট। এবার আসেন, আখণ্ড পর্যন্ত খেয়ে এখন হাসপাস লেগেছে, ও মা আখণ্ড মানি তো কণ্ঠ পর্যন্ত, আবার পর্যন্ত কেন দিলেন? এটা বাদ। তাহলে হবে আখণ্ড খেয়ে এখন হাসপাস লেগেছে, অথবা অথবা কি করতে পারি প্রিয় শিক্ষার্থী, এটা করতে পারি, সেটা আটাবাদ কণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাসপাস লেগেছে। রাইট প্রিয় শিক্ষার্থী, এতটুকু বুঝছি। তারপরে আমরা আরেকটু যাব, আজ আমার কনিষ্ঠ বোনের বাগদান অনুষ্ঠান। কনিষ্ঠ বোন না, আমরা বলতে পারি আজ আমার ছোট বোনের বাগদান, ঠিক আছে, এটা বললে হয়। তারপর আসেন, এক মাঘে পৌষে শীত যায় না। ও প্রিয় শিক্ষার্থী, পৌষে তো শীত যায় না, শীত কোথায় যায়? মাঘে, তার মানে এক মাঘে শীত যায় না। রাইট, বৃক্ষটি সমূল সহ উৎপাদিত হয়েছে, স মানেই তো সহ, আবার কেন আপনি সহ দিলেন? এটা বাদ। বৃক্ষটি সমূলে উৎপাদিত হয়েছে, এটাই শেষ। এখানে প্রবেশ নিষেধ, ও মা এরকম অনেক ভুল পাই, এই এখানে প্রবেশ নিষেধ, এখানে প্রবেশ নিষেধ না, নিষিদ্ধ। প্রিয় শিক্ষার্থী এটা এখানে প্রবেশ নিষেধ হবে না, নিষিদ্ধ হবে। আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, ও মা চাক্ষুষ মানেই তো কি প্রত্যক্ষ করা, আবার কেন প্রত্যক্ষ? তাহলে একটা বাদ দিব, আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি, চাক্ষুষটা বাদ। প্রিয় শিক্ষার্থী এরপর আসেন, চোরে চোরে মাস্তুতো ভাই হয়, চাচাতো ভাই কেন আপনি দিলেন? এটা হবে মাস্তুতো ভাই। আর মাস্তুতো বানান হচ্ছে মেকের মা দন্তস্ব তয়সু তয়কার, মাস্তুতো ভাই। রাইট প্রিয় শিক্ষার্থী, পূর্ব দিকে সূর্য উদয় হয়। হ্যাঁ ঠিক আছে, উদয় হয়, কিন্তু উদয় তো না, উদিত হয় প্রিয় শিক্ষার্থী, পূর্ব দিকে সূর্য উদিত হয়। আশা করি যতটুকু বুঝাইছি সবাই বুঝতেছি। আরো 2-4টা একটু দ্রুত বলে দিয়ে আমি পিডিএফটা দিয়ে দিব, সেই অনুপাতে বাসায় নিজে করবো প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, সেই পর্যন্ত আমি তুমি ও সে আজ বাগানে যাবেন না প্রিয় শিক্ষার্থী, তুমি সে তুমি ও আমি আজ বাগানে যাব, এটার কারণ আনসার হবে সে তুমি ও আমি আজ বাগানে যাব। উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়, এই যে এটি বাক্য শুদ্ধ নয়, কিন্তু আপনি উপরোক্ত বানানটাই তো ভুল করলেন প্রিয় শিক্ষার্থী। এটা হবে কি উপরুক্ত হবে না, উপরযুক্ত অথবা উপরিউক্ত, উপরিউক্ত। তাহলে উপরিউক্ত বাক্যটি শুদ্ধ নয়, অথবা উপরযুক্ত বাক্যটি শুদ্ধ নয়। শুধুমাত্র টাকার জোরে কাজ হয় না, আপনি যতই কিছু করেন না কেন, শুধুমাত্র টাকার জোরে কাজ হবে না। না প্রিয় শিক্ষার্থী এখানেও ভুল, শুধুর সাথে মাত্র হয় না, এটা বাদ। তাহলে হবে শুধু টাকার জোরে কাজ হয় না। রাইট, নিরোগী লোক আসলেই সুখী, নিরোগী লোক আসলেই সুখী, কিন্তু আমরা তো আরো নিরোগী লোকটাকে তো নিরোগী বানাই দিছি, নিরোগী মানেই তো লোক, আবার লোক কেন প্রিয় শিক্ষার্থী? নিরোগী লোক আসলেই সুখী, এটা ভুল। তাহলে নিরোগ, নিরোগ যা রোগ নাই, লোক আসলে সুখী, তাহলে এটা হবে নিরোগ লোক আসলে সুখী, অথবা নিরোগী আসলে সুখী। নিরোগী লোক হয় না, নিরোগী মানেই তো এটা, আমরা বলি না আইসক্রিম ওলা লোকটা, আইসক্রিম ওলা মানে তো ওই লোকটা, আরো লোকটা কি? প্রিয় শিক্ষার্থী এটা করা যাবে না। এবার আসেন, বর্তমানে খাঁটি গরুর দুধ পাওয়া মুশকিল। হ্যাঁ আসলেই মুশকিল, কিন্তু কিন্তু গরু তো খাঁটি না
প্রিয় শিক্ষার্থী কি হবে, দুধ খাঁটি, তাহলে খাঁটি কথাটা এখানে যুক্ত হবে। তাহলে বর্তমানে গরুর খাঁটি দুধ পাওয়া মুশকিল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখানে যে গরুর লিখছি না, এই বানানটা কিন্তু বাংলা একাডেমি বর্তমানে চেঞ্জ করছেন। এই গরু আমরা এতদিন গরু গরু করে আসছি, কি গরু, এই যে গরু, কিন্তু এই গরু এখন নাই প্রিয় শিক্ষার্থী, এই গরু হয়ে গেছে গয়কর গো রয়সর রু, এইটা হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী। এখন গরু বানান কিন্তু এটা, বাংলা একাডেমি এটা করে ফেলছে, গয়কর গো রয়সর রু। ওকে, তারপরে সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়। হ্যাঁ, ছাত্রগণ পাঠে মনোযোগী না থাকলেও ছাত্রীগণ তো মনোযোগী আছে, রাইট প্রিয় শিক্ষার্থী। সকল আবার গণ তো হবে না, এটা বাদ। তাহলে সকল ছাত্র পাঠে মনোযোগী নয়, অথবা ছাত্রগণ পাঠে মনোযোগী নয়, কিন্তু মনোযোগী বানানে ভুল আছে, মদন্ত নয়কার জয়কার গয় দীর্ঘী, মনোযোগী নয়। আশা করি বুঝে গেছি প্রিয় শিক্ষার্থী। এবার আসেন আর একটু, এই যেটা আমি 30টা পর্যন্ত করবো, বেশি নিব না, 30টা পর্যন্ত। হ্যাঁ, আমার অলরেডি কত পর্যন্ত হচ্ছে, 20 পর্যন্ত। দেখি, তিনি মোকদ্দমায় সাক্ষী দিবেন। ওরে বাবা, সাক্ষী তো ব্যক্তিটা, আবার তিনি ছিল, ব্যক্তি তো জীবনে হয় না। তিনি দিলে দিতে পারবেন তার ভাষ্য, আর তার ভাষ্যটাকে বলা হয় সাক্ষ্য, রাইট প্রিয় শিক্ষার্থী, সাক্ষ্য দিবেন। অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে। অন্যান্য আবার গুলোর কেন দিলেন আপনি, তাহলে এখানে ভুল আছে। কি ভুল আছে, গুলোর বাদ অন্যান্য বিষয়ের আলোচনা পরে হবে, রাইট। চোখে হলদে ফুল দেখেছি, ওমা আমি তো হলদে ফুল দেখি নাই, আমি কি দেখেছি, সর্ষে ফুল, সরসয়কার, এটা বানানো হবে প্রিয় শিক্ষার্থী। তারপর দৈন্যতা কোনো সময় প্রশংসনীয় নয়, দৈন্যতা তো আমি বলবো না প্রিয় শিক্ষার্থী, আমি বলবো দীনতা, অথবা বলতে পারবো দৈন্য। তাহলে দৈন্যতা কোনো সময় প্রশংসনীয় নয়, এটা ভুল, এটা দীনতা কোনো সময় প্রশংসনীয় নয়, অথবা দৈন্য, রাইট প্রিয় শিক্ষার্থী। আর কয়েকটা আমি 30 পর্যন্ত করবো, বেশি আগাবো না আজকে। তারপর বলছে সবাই অনেক ছাত্রগণ এসেছিল। ও মা, সবাই অনেক আবার গণ কেন আপনি দিলেন, একটাকে বাদ, সবাই অনেক ছাত্র এসেছিল, এটাই কারেক্ট আনসার। এটা ষষ্ঠ দশ বার্ষিক সাধারণ সভা না প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ দশ হয় না, এটা হয় ষোড়শ, আর ষোড়শ বানানো হয় মদিনা শয় ওকার র তালবা স, এটা হবে ষোড়শ। তাহলে এটা ষোড়শ বার্ষিক সাধারণ সভা। পৃথিবী সর্বদা সূর্যের চারদিকে ঘূর্ণীয়মান, এই যে ভুল করছেন, ঘূর্ণীয়মান হয়, এটা হবে ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান, দীর্ঘিটা হবে না, ঘূর্ণায়মান। ওকে প্রিয় শিক্ষার্থী, দুর্বল বশত তিনি আসতে পারেনি, না প্রিয় শিক্ষার্থী, দুর্বলতা বশত তিনি আসতে পারেনি, দুর্বলতা বশত তিনি আসতে পারেনি। উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম দরকার, না প্রিয় শিক্ষার্থী, উৎপন্ন না উৎপাদন হয়, উৎপন্ন না উৎপাদন, উৎপাদন। তাহলে উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম দরকার। আর কয়টা আছে প্রিয় শিক্ষার্থী, আমরা আর দুইটা শিখবো, এই দুইটা দিয়ে শেষ। মেয়েটি বিদ্বান হলেও ঝগড়াটে, মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে, বিদুষী হবে, বিদ্বান না, বিদুষী। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী। তারপর এটা বাগধারা শব্দ পরিবর্তন হয়ে গেছে, এটা বিদুষী হবে। দশ চক্রে ঈশ্বরভূত, না প্রিয় শিক্ষার্থী, দশ চক্রে ভগবান ভূত, ঈশ্বরভূত হয় না, ভগবান ভূত। ও এই এতটুকু দিয়ে দিই। আখণ্ড পর্যন্ত খেয়ে স্বাস্থ্যহানি ঘটে, আখণ্ড আবার পর্যন্ত হয় না প্রিয় শিক্ষার্থী, তাহলে আখণ্ড খেয়ে এখন স্বাস্থ্যহানি ঘটে, স্বাস্থ্য এখানে একটা জফলা হবে, পর্যন্তটা বাদ। তার দু চোখে অশ্রু জলে ভেসে গেল, অশ্রু জল হয় না, অশ্রুতে ভেসে গেল। আমি অহনিশি সে কথা ভেবেছি, অহনিশি না অহনিশ সে কথা ভেবেছি। প্রিয় শিক্ষার্থী, অনেক আলোচনা করলাম, ক্লাস কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিবেন, এবং সবার উদ্দেশ্যে আমি এই কাজটা দিয়ে দিব, একটু কষ্ট করে আমরা বাক্যগুলো পড়বো। টোটাল বাক্য আমার কয়টা, 104টা। এই 104টা বাক্যর মধ্য থেকে যারা এইচএসসি পরীক্ষা দিবেন তাদের এই জায়গা থেকে কিন্তু না হলেও মিনিমাম 60টা আসবে, তোমাকে অ্যাটেন্ড করতে হবে মাত্র 5টা। আর এই বাক্যগুলো বারবার পড়লে সব কাভার। হ্যাঁ, তারপরে সর্বশেষ বাক্যটা আমি বলি, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, এইখান থেকেই আমার বক্তব্য শেষ। এখানেও ভুল আছে প্রিয় শিক্ষার্থী, একটু কমেন্টে জানিয়ে দিব কি ভুল আছে। প্রিয় শিক্ষার্থী, অনেক কথা বললাম, আর কথা না বাড়িয়ে আমাদের এই যে মূল্যবান ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। আর আগামীতে কোনো ক্লাস নিলে সেই ক্লাসগুলোতে অবশ্যই আমরা কি থাকবো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই লাইভে প্রেজেন্ট থাকবো। রেকর্ডেড ক্লাসে থেকে লাইভ ক্লাসে তুমি কিন্তু সর্বোচ্চ স্যাটিসফ্যাকশনটা অর্জন করবা। অবশ্যই স্যাটিসফ্যাকশন নেওয়ার জন্য হলেও লাইভে যুক্ত থাকবা, এই সরাসরি টিচারের সাথে কথা বলতে পারবা এবং তোমার মনের কথাগুলো জানিয়ে দিতে পারবা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকে আর বেশি বাড়াচ্ছি না, এখানেই আজকের ক্লাসটা শেষ করতেছি। সবার প্রতি ভালোবাসা রেখে এখানে বিদায় নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, আল্লাহ হাফেজ।